নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনুর রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন আলু রান্না। সয়াবিনগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এরপরে পানিতে একটু ফুটিয়ে নিব, গরম পানিতে। এরপরে পানি ছেঁকে নিব। কড়াইতে তেল গরম করে এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এগুলো বাদামি করে ভেজে নেব। সয়াবিনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, তাই মাছ মাংসে যে প্রোটিন পাওয়া যায় সয়াবিনেও সেই একই রকম প্রোটিন পাওয়া যায়। এখানে আমি আলুগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইতে তেলই দিয়ে দিয়েছি সয়াবিনগুলোকে হালকা হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে বাদামি করে ভেজে নিব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব। কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি গোটা মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি একটি পেস্ট তৈরি করেছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়ো বেশি দিব না, যেহেতু আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব আগে থাকা ভেজে রাখা সয়াবিন এবং আলু। সয়াবিন আলুগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নিব। কষানোর জন্য 5 মিনিট ঢেকে দিব। সয়াবিন আলু খেতে কিন্তু অনেক মজা। মাঝে মধ্যে এরকম ঘরে যদি আপনার মাছ মাংস না থাকে তাহলে সয়াবিন আলু রান্না করবেন, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হাই প্রোটিন থাকে। যে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আপনারা কুসুম গরম পানি বা ফুটন্ত পানি ব্যবহার করলে বেশি ভালো হয়। এরপর আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে সয়াবিন আলু রান্না। এখন একটু পানিটা কমিয়ে নেব। হয়ে গেল ফাইনালি আমার সয়াবিন আলু রান্না। এটি কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। যারা বলেন সয়াবিন থেকে একটু গন্ধ আসে, তাদেরকে বলবো আপনি যদি সয়াবিনটা প্রপারলি তেলে ভাজি করেন তাহলে কোনো গন্ধই আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।